আসসালামু আলাইকুম। তো গাইস, আমরা সবাই জানি ফুটবলে একটা প্রবাদ আছে, সেটা হলো একজন স্ট্রাইকার আপনাকে দল জিতাতে পারে, একটা ম্যাচ জিতাতে পারে, কিন্তু পার্টিকুলার কোনো শিরোপা কিংবা পার্টিকুলার কোনো টুর্নামেন্টে ভালো খেলতে কিংবা জিতাতে সাহায্য করবে না। আপনাকে পার্টিকুলার কোনো ম্যাচ কিংবা ভালো খেলতে হলে, পার্টিকুলার কোনো টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই আপনার ডিফেন্স লাইন আপ ভালো থাকতে হবে। তো এক কথায় আমরা বলতে পারি, যাদের ডিফেন্স যত ভালো তারা তত টুর্নামেন্ট জিতবে ভালো, কিংবা কোনো ভালো মেজর কোনো শিরোপা জিততে পারবে। যাদের ডিফেন্স ভালো না তারা কিন্তু কোনো শিরোপা জিততে পারবে না, এটা আমরা অনেক আগের থেকে অনেক প্রমাণ পেয়ে আসছি। এই কথা সেই কাজ। আজকে এই কথাটা পিএসজির ক্ষেত্রে খুবই প্রযোজ্য, কারণ পিএসজি যে পরিমাণে খেলছে, যেভাবে খেলছে, যেভাবে প্রাধান্য নিয়ে খেলছে, যেভাবে প্রাধান্য বিস্তার করে খেলছে, সেই হিসেবে কিন্তু তারা কিছুই করতে পারে নাই। নাম্বার ওয়ান হলো তাদের ডিফেন্স অনেক বাজে খেলছে। ফুটবল প্রেমীরা সকলেই কিন্তু জানি গত রাতে যে একটা সময় যে ম্যাচটা হয়েছে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ, প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগ, যে সেমিফাইনালে আসলে মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস পিএসজি। পিএসজির ঘরের মাঠ, কিন্তু পিএসজি ফেভারিটই ছিল। ফেভারিটের তকমা থাকলেও বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু তাদের নিজের মাঠে 1-0 গোলে জেতার পরে ফেভারিটদের জায়গায় আসছে খেলার জন্য। তারা বাগদা প্রিন্সের যতই ফেভারিট থাকুক বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, বরুসিয়া ট্যাকটিসের কাছে কিন্তু হেরে গেছে পিএসজি। আপনি বলতে পারেন ট্যাকটিসের কাছে পুরোপুরিটা হার মানছে, সেটা হলো ট্যাকটিস, আর দ্বিতীয় হলো তাদের ডিফেন্স লাইন আপ। আসলে ফেভারিটের তকমা নিয়ে বাগদা প্রিন্সেসে পিএসজি খুবই ভালো খেলছে, অনেক প্রাধান্য বিস্তার করেছে, কথাটা সত্যি। প্রাধান্য বিস্তার করার পরেও কেন জিততে পারলো না, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ম্যাচের স্টেটটা দেখলেই বুঝতে পারবেন। 70% বল পজিশনে ছিল পিএসজি, আর তার বিপরীতে মাত্র 30% বল পজিশন ছিল বরুসিয়া ডর্টমুন্ডের। শট নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের গোলমুখে পিএসজি, বিপরীতে মাত্র 7বার শট নিতে পেরেছে বরুসিয়া ডর্টমুন্ড। শট অন টার্গেট ছিল 7টি, শট অন টার্গেট ছিল 5টি। এদিক দিয়ে কাছাকাছি থাকলেও পাসিং অ্যাকুরেসি, বল পজিশন সব দিক থেকে কিন্তু এগিয়ে ছিল পিএসজি। একদমই ধরা চলে অনেক প্রাধান্য বিস্তার করে খেলছে তারা। 12 কর্নারের বিপরীতে মাত্র 4টি কর্নার পেয়েছে হলো বরুসিয়া ডর্টমুন্ড। কারণে পরাজিত হয়েছে বা যে কারণগুলোতে পরাজিত হয়েছে, আমার দিক থেকে আমি দুইটা কারণ আজকে বলবো। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো ট্যাকটিস। যে ট্যাকটিসটা নিয়ে পিএসজি খেলছিল সেটা হলো তাদের জিততে হবে। পিএসজিকে কিন্তু জিততে হতো, শুধু জিততে না, মিনিমাম 2-1 গোলের ব্যবধানে জিততে হবে। অন্যথায় বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু খেলতে এসেছে তারা ড্র করার জন্য। তাদের মাথায় ছিল তারা ড্র করবো। তারা যে দ্বিতীয়ার্ধে এগিয়ে গেছে কিংবা গোলটা দিছে, এটা কিন্তু তাদের বোনাস পয়েন্ট। পিএসজি প্রাধান্য বিস্তার করে খেললেও তাদের ডিফেন্স কিন্তু একদমই বাজে খেলছে। আমি বারবার একটা কথাই বলতেছি, তাদের ডিফেন্স একদমই বাজে খেলছে। আপনি যদি তাদের রেটিংটা দেখেন, যেমন হাকিমি, মার্কোমসুস কিংবা নুনো মেন্ডিস, এদের মতো প্লেয়াররা যখন এত বাজে খেলবে, তখন কিন্তু আপনার জেতাটা খুবই কষ্ট হয়ে যাবে। তারা এটাকে মনোযোগ দিচ্ছে সবসময়, তারা জেতার জন্য খেলছে। কারণ বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু 100 গোলে আগে ছিল এগ্রিগেটে, প্রথম লিগে 100 গোলে আগে আছে। সেই ক্ষেত্রে কিন্তু পিএসজির উপর একটা প্রেশার ছিল, চাপ ছিল যে তাদের মিনিমাম 2-1 গোলে জিততে হবে। সেই প্রেশার ক্রিয়েটে তারা আক্রমণের দিকটাতে বেশি মনোযোগ দেওয়ায় এই ট্যাকটিক্সে কিন্তু পিছিয়ে গেছে পিএসজি। বরুসিয়া ডর্টমুন্ডের যে বিষয়টা নিয়ে বাহবা দিতে হয়, সেটা হলো তাদের ডিফেন্সিভ লাইন আপ। তাদের ডিফেন্সিভ লাইন আপ, তাদের ডিফেন্স দুটি লেগেই একদম অসাধারণভাবে তারা, আপনি একটা কথা বুঝেন যে রামোসের মতো প্লেয়ার, সবচেয়ে বড় কথা হলো যে সেখানে এমবাপ্পের মতো প্লেয়ারকে তারা দুটি লেগেই নিজের মাঠেও এবং অ্যাওয়ে মাঠেও তারা কিন্তু দুই মাঠে দুইটা খেলাতেই বোতলবন্দি করতে সক্ষম হয়েছে। এমবাপ্পে কিন্তু একটাও গোল করতে পারেনি। এবারে চ্যাম্পিয়ন লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার কিন্তু এমবাপ্পে। আর এমবাপ্পের মতো প্লেয়ার সেমিফাইনালের মতো জায়গায় এসে, সেমিফাইনালের মতো স্টেজে এসে একটা গোল করতে পারে নাই। সেই দিক দিয়ে কিন্তু সেই ট্যাকটিক্সের কাছে কিন্তু পিএসজি আসলে হেরে গেছে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো আমরা সবাই জানি যে ইউরোপের টপ 5 লিগ সবচেয়ে বড় লিগ। টপ 5 লিগের মধ্যে ফরাসি লিগও কিন্তু আছে। ফরাসি লিগ থাকলেও ফরাসি লিগের মধ্যে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের মতো অত কম্পিটিশন হয় না। কম্পিটিশন হয় না বললে চলে। আপনি একটা বিষয় বিবেচনা করেন, পিএসজির টিম ওই সমপরিমাণের কোনো টিম কিন্তু ফরাসি লিগে আর নাই। সুতরাং তারা ওই লিগের সবচেয়ে বেস্ট প্লেয়ার নিয়ে ওই লিগে দল সাজায় এবং ওই লিগে তারা বেস্ট পারফর্মার কিংবা বেস্ট টিম। তারপরেও কিন্তু তারা ওইখানে সবসময় আগে থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। তারা কম্পিটিটিভ জায়গায় যখন আসে, কম্পিটিশন কোনো লিগে যখন আসে, ওই যেমন ওয়েফা চ্যাম্পিয়ন লিগের মতো খেলায় যখন আসে, তারা কিন্তু তখন খেয়ে হারিয়ে ফেলে। তাদের প্লেয়ার যে খারাপ তা কিন্তু না, তাদের সম্ভাবনাময়ী অ্যাবিলিটিবান প্লেয়ার সবসময় আছে। কিন্তু তারপরেও সবচেয়ে বড় কথা হলো তাদের লিগে তারা শক্তিশালী, তাদের সমপরিমাণের কোনো টিম নাই, তাদের কম্পিটিটিভ ফুটবল খেলতে হয় না। সেই হিসাবে তারা যখন কম্পিটিটিভ ফুটবল খেলতে আসে, তখন কিন্তু তারা খেয়ে হারিয়ে ফেলে। পিএসজিকে জিততে হলে, পিএসজিকে চ্যাম্পিয়ন লিগ জিততে হলে অবশ্যই ব্যালেন্স টিম তৈরি করতে হবে। খেলাটা যারা দেখেন তারা অবশ্যই মিস করছে। আজকে খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আর বিশেষ ধন্যবাদ রইল বরুসিয়া ডর্টমুন্ডকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এবং তাদের ডিফেন্স এত ভালো খেলার জন্য। তাদের ডিফেন্সই কিন্তু আজকে একটা গোল করছে। যেটাই হোক,
শুভকামনা রইল। তারা 11 বছর পরে কোনো একটা উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠেছে, তারা একটা শিরোপা পাক, এটাও আমি আশা করি নতুন কোনো টিম পাক। তো আজকে যদি বায়ার্ন জিতে যায় তাহলে তো জার্মান লিগে খেলাটা চলে যাচ্ছে। আজকের খেলাটা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।